শুভ সূচনার জন্য প্রথমেই রাওয়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত রাওয়া কর্তৃক আয়োজিত রাওয়া স্টাফ ফ্যামিলি ডে 2025 এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি রাওয়ার সম্মানিত চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হক পিএসসি অব মহোদয়, উপস্থিত রাওয়া লেডিস অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্সের সম্মানিত প্রেসিডেন্ট, উপস্থিত রাওয়া কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ রাওয়া স্টাফ ফ্যামিলিদের প্রিয় সহকর্মীবৃন্দ ও তাদের পরিবারবর্গ, সকলের প্রতি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুরুতেই যাদের সকল প্রকার সহযোগিতায় রাওয়া স্টাফ ফ্যামিলি ডে 2025-এর আজকের এই সুন্দর আয়োজনকে সুচারুরূপে বাস্তবায়ন হয়েছে, সেই রাওয়ার কার্যনির্বাহী পরিষদ এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের প্রতি একটি করতালি হয়ে যাক, করতালি। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হেচির মহান তোমারই অন্তর্যামী। এ পর্যায়ে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করছেন এবং সরল বঙ্গ অনুবাদ ও ইংরেজি অনুবাদ নিয়ে মঞ্চে আসছে আবদুল্লাহ জাওয়াদ ত্বকী, সাদমান সাদি ও তাহসানুল ইসলাম রাফাত। শুধু মঞ্চে আসছে আবদুল্লাহ জাওয়াদ ত্বকী, সাদমান সাদি এবং তাহসানুল ইসলাম রাফাত। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। I seek Allah's protection from the accursed shaitan. বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর নামে। In the name of Allah, the most gracious, most merciful. ওয়াল আসর। সময়ের কসম। I swear by the declining day. ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। That loss shall be the word of man. ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কিন্তু তারা ব্যতীত যারা ঈমান আনে ও নেক আমল করে এবং পরস্পরে একে অপরকে ন্যায় ও নেক কাজের উপদেশ দেয় এবং পরস্পরে ধৈর্য ধারণের উপদেশ দেয়। Except for those who have faith and do good works, who exhort each other to justice and to fortitude. Assalamu alaikum. May Allah bless you. Ma salama. মারহাবা। আপনাদের পাশে খাবারের এখানে প্রচুর শব্দ পাওয়া যাচ্ছে, দয়া করে একটু যার অনুগ্রহে আমরা বাঁচি, যে সৃষ্টি করেছে সুন্দর এই পৃথিবী, সেই মহান আল্লাহর শানে একটি যৌথ হান পরিবেশনা নিয়ে মঞ্চে আসছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ। শুধু মঞ্চে আসছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ।
নিছে এক্সট্রা জিনিসগুলো আমার কাগজগুলো কে নিছে এটা দেন না রে ভাই আপনারা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ 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 ও আরশের মালিক ও জামিনের মালিক ও জীবনের মালিক ও রিজিকের মালিক আলহামদুলিল্লাহ 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 তুমি রহম করেছ বলে আমরা বাঁচি তোমার করুণাতেই প্রভু সুস্থ আছি তুমি রহম করেছ বলে আমরা বাঁচি তোমার করুণাতে প্রভু সুস্থ আছি তুমি গাফুর ও গাফফার তুমি জালিল ও জাব্বার তুমি গাফুর ও গাফফার তুমি জালিল ও জাব্বার তুমি রহিম রহমান ও গো আল্লাহ আলহামদুলিল্লাহ 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 সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই আমরা সবাই মুসলমান হয়ে কবরে যেতে চাই তোমার রহম বিনে রোজ হাসরে নাজাতের উপায় নাই তোমার দিনের পথে আমায় কবুল করো তোমার রহম চাদরে প্রভু আমায় ধরো তোমার দিনের পথে আমায় কবুল করো তোমার রহম চাদরে প্রভু আমায় ধরো তুমি কারিম কাদির তুমি জামিউ জাহির তুমি কারিম কাদির তুমি জামিউ জাহির তুমি আলিউল আজিম ও গো আল্লাহ আলহামদুলিল্লাহ 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 ও আরশের মালিক ও জামিনের মালিক ও জীবনের মালিক ও রিজিকের মালিক আলহামদুলিল্লাহ 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 একটি করতালি হয়ে যাক করতালি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ হোক মহান আল্লাহ তাআলার নাম নিয়ে সকল কাজের সূচনা হোক বিসমিল্লাহ বলে এবার এমনই একটি একক গান নিয়ে মঞ্চে আসছে রাওয়া স্টাফ পরিবারের শিশু শিল্পী আব্দুল্লাহ জাওয়াদ ত্বকী শুধু মঞ্চে আসছে আব্দুল্লাহ জাওয়াদ ত্বকী বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তবু
যত ছোট আর বড় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো কাজে কামে বরকত দেবেন আল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ ঘুম থেকে উঠে যখন করবে ওযু আল্লাহর নামে মন করবে রুজু পড়তে কোরআন বলো বিসমিল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন তারপর পড়া শুরু করবে যখন আল্লাহর নামে শুরু করবে তখন খাওয়া শুরুর আগে বলো বিসমিল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ স্কুলে যেতে বলো বিসমিল্লাহ খেলা শুরু করো বলে বিসমিল্লাহ স্কুলে যেতে বলো বিসমিল্লাহ খেলা শুরু করো বলে বিসমিল্লাহ সারাদিন সব কাজে বিসমিল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ তবু নামে কাজ শুরু করি আল্লাহ ত্বকির জন্য একটি করতালি হয়ে যাক করতালি এ পর্যায়ে একটি ইংরেজি কবিতা আবৃত্তি নিয়ে আসছে মোহাম্মদ বিন জামান মোহাম্মদ বিন জামান হ্যালো আসসালামু আলাইকুম আমি একটি ইংরেজি কবিতা আবৃত্তি করব কবিতাটির নাম ইটস টাইম টু প্রে ইটস টাইম টু প্রে বয়েজ এন্ড গার্লস ইটস টাইম টু প্রে Adhan is called 5 times a day. Stop your playing or leave your sleep. Ignore the noises in the street. Pack up your toys and leave your game. Remember Allah, most glorious of names. Come in a hurry, come clean and smart. Speak to your maker and open your heart. Assalamu alaikum. একটি করতালি হয়ে যাক করতালি ব্যবহার হলো মানুষের উত্তম সম্পদ মানুষ মানুষের হৃদয় জয় করে উত্তম ব্যবহার দিয়ে আর এবার এমনই একটি চমৎকার গান নিয়ে মঞ্চে আসছে রাওয়া স্টাফ পরিবারের অন্যতম সদস্য হযরত আলী শুধু মঞ্চে আসছে হযরত আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অমায়িক ব্যবহার যার মুখে আছে পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে
অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের ফুরান শক্তি আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলেই বাড়ে মনের আলো। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলেই বাড়ে মনের আলো। যে মানুষ সৎ নিজের কাছে, পৃথিবী ঋণী হয় তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। কোনো পরিবেশে ভয় থাকে না পাছি, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী ঋণী হয় ঠিক তার কাছে। একটি করতালি হয়ে যাক, করতালি। মানবতার মহান পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ছিলেন সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরিত নবী, যার আদর্শ গুণের কথা বর্ণনা করলে কখনোই শেষ হবে না। এ পর্যায়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটি গান আর এই যৌথ পরিবেশনা নিয়ে মঞ্চে আসছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ। শুধু মঞ্চে যৌথ পরিবেশনা নিয়ে আসছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ। হ্যালো, রিভাব দিয়ে দিন, রিভাব। ভাইয়া দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তুই ছেড়ে দে
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে আজ হেলা করিস না, পাল তুলে দে আজ হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। জগ পাল তুলে দে মাঝ হেলা করিস না, পাল তুলে দে মাঝ হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। একটি করতালি হয়ে যাক। ভুল করি না এমন মানুষ আমরা কমই আছি। আমাদের ধর্মীয় পিতা আদি পিতা হযরত ইব্রাহিম হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের ভুলের অসীম যাত্রা শুরু। আর এবার এমনই এক ভুলে ভরা গান নিয়ে মঞ্চে আসছে রাওয়া স্টার পরিবারের শিল্পী লিটন গাজী। শুধুই মঞ্চে আসছে একক গান নিয়ে লিটন গাজী। আসসালামু আলাইকুম। ভুলের জীবন একই রজনী, মানব জীবন তিন দিন। ভুলের জীবন একই রজনী, মানব জীবন তিন দিন। কেমনে শুধু করবি মনা জন্ম রে রে, কেমনে শুধু করবি মনা জন্ম রে রে।
সব দিতে হবে রে একদিন। কেমন শুধু করবি মোনা জন্ম নিহারে রে। আমি বলি থাকিতে সময় চিনতে করো শুরু। এ পাহাড় পারি দুই পারেতে কে যে তোমার গুরু। আমি বলি থাকিতে সময় চিনতে করো শুরু। এ পাহাড় পারি দুই পারেতে কে যে তোমার গুরু। আহারো যে না চিনিবে, আহারো যে না চিনিবে সে তোর বাসি। এমনে শুধু করবি মোনা জন্ম নিহারে রে। ভুলের জীবন একই রজনী, মানব জীবন তিন দিন। কেমনে শুধু করবি মোনা জন্ম নিহারে রে। কেমনে শুধু করবি মোনা জন্ম নিহারে রে। করতালি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1921 সালে মাত্র 22 বছর বয়সে কমোডর মোজাফফর আহমেদের বাসায় বসে লিখেছিলেন বাংলা ভাষার একটি কবিতা, যা ইতিপূর্বে বাংলা ভাষায় আর কখনোই রচিত হয়নি। আমি বলছিলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কথা, যে কবিতাটি সারা পৃথিবীর জনপ্রিয় আবৃত্তিকৃত 5টি কবিতার একটি। এ পর্যায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা সেই বিদ্রোহী কবিতাটি আংশিক আবৃত্তি করার চেষ্টা করছে আমি সাইদুল ইসলাম। বলবীর বল উন্নত মমশির, শীর্ণ হারিয়া মারি নত শিরই শেখর হিমাদ্রির। বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক ধোলক ঘোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি আমি চির বিস্ময়, আমি বিশ্ববিদাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি উন্নত শির, আমি চির দুরন্ত দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর। বলবীর আমি চির উন্নত মমশির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি
আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তলে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো চঞ্চল ঠকমি ছকমি, পথে যেতে যেতে চকিত চমকি ফিং দিয়া দেই তিনদল, আমি চপলা চপলা হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন চা, করি শত্রুর সাথে গলাগলি, করি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি দ্বিতীয় দারিদ্র্যের, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ অধীর বলবীর, আমি চির উন্নত মমশীর, আমি চির দুরন্ত দুর্দম, আমি দুর্দম মম প্রাণের পেয়ালাই হরদম হায় হরদম ভরপুর মদ, আমি হেমশিখা, আমি সাগ্নিক জমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি মহাশ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে ভালে, চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশিরি, আর এক হাতে রণতুর্য, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষপিয়া ব্যথা বাড়িদির, আমি প্রেমকে সে ধরি বন্ধন হারা ধারা গঙ্গেত্রীর, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাস ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। জীবন মানেই তো দুঃখ, আলো ছায়ার গল্প, দুঃখ আর বিরহ নিয়েই মানুষের জীবন। এবার এমনই একটি বিরহের গান নিয়ে মঞ্চে আসছে রাওয়া স্টাফ পরিবারের অন্যতম সদস্য আবু সায়েম। শুধু মঞ্চে আসছে আবু সায়েম। হ্যালো, দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলি তিলি তার ক্ষয়, তিলি তিলি তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলি তিলি তার ক্ষয়, তিলি তিলি তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুখুলেই ঝরে যায়, শুকনো পাতায় মরমর বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুখুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার করে দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত
খবর আসে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। ধরনীর বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ, দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছ কবু? করতালে। আমি খুব বিনয় চিত্তে বলছি, এ পর্যায়ে আমাদের সামনে গান পরিবেশন করবেন আমাদের সম্মানিত ভিসি নেভি ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার। স্যারকে আমি বিনয় করে বলছি, স্যার আপনি এসে মঞ্চে গান পরিবেশন করার জন্য। প্যাডের লোটা বাড়ান, প্যাডের লো বাড়ান, প্যাডের একেবারে আমারটার লো বাড়ান। হ্যালো হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। রাওয়ার স্টাফ পরিবার দিবসের আজকে রাওয়ার সকল স্টাফদেরকে অভিনন্দন জানাচ্ছি। দেখতে পাচ্ছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, সবাই মিলে একসাথে পরিবার সহ এনজয় করছেন। তো আমরা রাওয়ার ইসি আপনাদের সাথে আছি, আপনারা সবসময় আমাদের সাথে আছেন। আমি বলবো আমরা সবাই মিলে একটি পরিবার, রাওয়া পরিবার। তো আমার আসলে মানসিক প্রস্তুতি ছিল না, আজকের দিনটি আমি বলবো আপনাদের জন্য হলেও এটা আমাদের সবার জন্য। তো রিকোয়েস্ট করেছে, গান যেহেতু করি তাই না করতে পারলাম না, ঠিক আছে আমি একটা দুটা গান করব। ওকে, তো পুরোনো দিনে গান দিই। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে।
আয়নাতে ওই মুখ দেখবি যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। মনটি তোমার কি গো দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে। মনটি তোমার কি গো দুরু দুরু কাঁপছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে। তুমি কি তারে কাছে ডাকবে, হৃদয়ের কাছে সে রয়লোকে। হঠাৎ যখন তুমি দেখবে তাকে, শরমে নয়নে কি গো রাখবে ঢেকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। জানি না এখন তুমি কার কথা ভাবছো, আনমনে চুপি চুপি কার ছবি আঁকছো। জানি না এখন তুমি কার কথা ভাবছো, আনমনে চুপি চুপি কার ছবি আঁকছো। তুমি কি তারে ভালোবাসবে, হৃদয়ের কাছে সে রয়লোকে। হঠাৎ যখন তুমি দেখবে তাকে, শরমে নয়নে কি গো রাখবে ঢেকে। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো তিল পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে। ভ্রমর যে এসেছিল জানবে লোকে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। স্যারের জন্য একটি করতালে, বিরাট করতালে। সবাইকে ধন্যবাদ। গানটা আসলে নিচ থেকে ধরছি তো, আচ্ছা একটা ফার্স্ট গান করি তো। এতক্ষণ সব স্লোগান হচ্ছিল তো, আয়ুব বাচ্চুর এক আকাশের নিচে। দাঁড়াও 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 দাঁড়াও।
তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে তোর জোছনা তুই একা পুহাস নে সঙ্গে মিশিরে তুই মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে 1 2 3 4 একা কাছে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে হৃদয় নায়ে চড়বি যখন বইটা নিচে তুই মোরে হাসব না হয় দুজন মিলে স্বপ্ন লোকে চলে সুখের ঘরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে রোজনা তুই একা পুহাস নে সঙ্গে মিশিরে তুই মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে 1 2 3 4 একা কাছে তারা তুই একা তুই নে করতে দিস তুই কিছু মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে দুঃখের বোঝা বইবি যখন সব করিস রে তুই মোরে দুঃখের বোঝা বইবি যখন সব করিস রে তুই মোরে আসবো ছুটে তোর কাছে যেখানে থাকি আমি যত দূরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সবাই 1 2 3 4 একা কাছে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে রোজনা তুই একা পুহাস নে সঙ্গে মিশিরে তুই মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে 1 2 3 4 একা কাছে তারা তুই একা গুনিস নে গুনতে দিস তুই কিছু মোরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এমনই একটি গান আছে যা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ সংগঠিত হওয়ার পর প্রতিটি আন্দোলনের প্রেরণার বাতিঘর হয়ে জালিমের মসনদ নাড়িয়ে দিয়েছে। এমনকি 2024 সালে সংগঠিত জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনকে আরও বেগবান করেছে। এমনই একটি অমর সৃষ্টি নিয়ে এবার মঞ্চে আসছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ। শুধু মঞ্চে আসছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ। হ্যালো,
বেসটা বাড়ায় দিবেন, বেস বাড়ায় দিন একটু, হ্যাঁ। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 চল। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জামার শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণিশা, ওরে ও তরুণিশা, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর ভেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জামার শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণিশা, ওরে ও তরুণিশা, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর দেবী। তারা রইল কপাট, তারা রইল কপাট। গাজনের বাজনা বাজা, কে মালিক দেশে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক দেশে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক দেশে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পাই যে হাসি, হা 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 পাই যে হাসি। ভগবান করবে ফাঁসি সর্বনাশী, শিখায় হিন্দুত্ব কেড়ে। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেলে করবে লোপাট, রক্ত জমার শীতল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণিশা, ওরে ও তরুণিশা, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। গারদ গোলা ধরছে ধরে হ্যাচ কাটানে, মারো হাত খাই দড়ি হাত, মারো হাত খাই দড়ি হাত। কাঁধে নে দুর্ভ বিরাট, ডাক করে ডাক মৃত্যুকে ডাকে জীবন কানে। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেলে করবে লোপাট, রক্ত জমান শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণিশান, ওরে ও তরুণিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট। নাচে ওই কাল বৈশাখী, কাটাবি কাল বৈশাখী। নাচে ওই কাল বৈশাখী, কাটাবি কাল বৈশাখী। নাচে ওই কাল বৈশাখী, কাটাবি কাল বৈশাখী। রে দেখি ভীমকার আর ওই ভিত্তি নারী, লাঠিমার ভাঙলে তালা, লাঠিমার ভাঙলে তালা। যত সব বন্দিশালায় আগুন জ্বালায়, আগুন জ্বালা ফেলু পারে। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেল করবে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণিশান, ওরে ও তরুণিশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান রূপ প্রাচীর প্রাচীর বেদি। তারা রইল কপাট, তারা রইল কপাট, তারা রইল কপাট, তারা রইল কপাট। করতালি হয়ে যাক, করতালি। কবিতা পৃথিবীর সকল সাহিত্যের অন্যতম ধারা। এ পর্যায়ে মঞ্চে কবিতা আবৃত্তি নিয়ে আসছে আব্দুস সালামের কন্যা সাবেরা বিনতে সালাম। সুধী মঞ্চে আসছে সাবেরা বিনতে সালাম।
কবিতার শিরোনাম মিথ্যাবাদী মা, রচয়িতা আদিত্য অনেক। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি, কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী। বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা, সেদিন থেকেই বাগ নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করে যদি নেমে আসবে কাছে। তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি, আমার মায়ের মিথ্যা বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলতো এসে, এই বয়সের আরে একা একা এতটা পথ কেমনে দিবে পারি, ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলতো ওসব শুনে ঘেন্না লাগে আমার, একা কোথায় খোকন আছে, বিয়ের কি দরকার। ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জেগে সেলাই মেশিনে চোখের কোণে কালি, নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামাই তালি। ঢুলো ঢুলো ঘুমের চোখে সুই ফোটে মার হাতে, আমি বলি শো তো এবার, কি কাজ অত রাতে। মা বলতো ঘুম আসে না, শুয়ে কি লাভ বল। ওটা ছিল আমার মায়ের মিথ্যা কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ান মা কড়া রোদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম, ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও, মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও। আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাবনা। বড় হয়ে চাকুরি নিয়ে বড় শহর আসি, টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি। নিয়ম বাতির ঢাকা শহর আলোয় ঝলমল, মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো। মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া। বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয়। তারপর আমি আরো বড় স্টেটাস অধিবাসী, বিশ্ব ব্যাংকে বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি, দায়িত্বশীল পদে আমার কাজে অন্ত নাই। মায়ের খবর নিব এমন সময় কমই পায়। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে। পড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ, পায়ে পড়ে বলি মাকে এবার ফেরাও মত। একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো, আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো। এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সমূল নিরাময়। কষ্ট হাসি খেয়ে বলল আমার মা, প্লেনে আমার চড়া বারণ, তুই কি জানিস না। আমার কিছু হয়নি তেমন, ভাবছিস অযথা। ওটা ছিল আমার মায়ের শেষ মিথ্যা কথা। কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী। মিথ্যাবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। ধন্যবাদ সবাইকে। আসসালাম। একটি করতালি হয়ে যাক, ধন্যবাদ তাকে। আবহমান গ্রাম বাংলার কিছু লোকজ গান কালজয়ী, যুগে যুগে মানুষের হৃদয়ের মণিকোঠায় এমনই কতগুলো গান আছে যে গানগুলো ভাটির গান। আর এমনই যৌথ ভাটির গান নিয়ে মঞ্চে আসছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ। শুধু মঞ্চে আসছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ।
কল কল ছল ছল নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে। নাও পায়ো না মাঝি বেশম দইরাতে, ওরে নাও পায়ো না মাঝি বেশম দইরাতে। কল কল ছল ছল নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে। নাও পায়ো না মাঝি বেশম দইরাতে, ওরে নাও পায়ো না মাঝি বেশম দইরাতে। ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ, শন শন বায়ু বহে চৌদিকে। ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ, শন শন বায়ু বহে চৌদিকে। মাঝি নিমিষে গোটায় পাল সামলে ধরিও হাল, নিমিষে গোটায় পাল সামলে ধরিও হাল। ধীরে 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 পারি বইটাতে, নাও পায়ো না মাঝি বেশম দইরাতে। ওরে নাও পায়ো না মাঝি বেশম দইরাতে। বদর বদর বলে কিনারে কিনারে চলি, ভাটি গাঙে ভাটিয়ালি গাইও, ও গাইও গাইও। থাকিলে জোয়ার দেরি লগি মাইর তরা তরি, বেলা বেলি ঘাটে ফিরা আইও, ফিরা আইও, ফিরা আইও। বদর বদর বলি কিনারে কিনারে চলি, ভাটি গাঙে ভাটিয়ালি গাইও। থাকিলে জোয়ার তেরি লগি মাইর তড়া তড়ি, বেলা বেলি ঘাটে ফিরা আইও। থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে, দূর দূর কাপে হিয়া নৈরাশে। থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে, দূর দূর কাপে হিয়া নৈরাশে। ওরে কুলে রাখা বার বার না যায়ও গাঙেতে আর, কুলে রাখা বার বার না যায়ও গাঙেতে আর, কুলে রাখা বার বার না যায়ও গাঙেতে আর। সাথে সাথে নিও তুলি নৌকাতে, নাও পায়ো না মাঝি বেশম দইরাতে। ওরে নাও পায়ো না মাঝি বেশম দইরাতে। কল কল ছল ছল নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে। নাও পায়ো না মাঝি বেশম দইরাতে, ওরে নাও পায়ো না মাঝি বেশম দইরাতে। ওরে নাও পায়ো না মাঝি বেশম দইরাতে। করতালে কিছু গান অমর, কিছু গান মানুষের হৃদয়ে নাড়া দেয়। এমনই কিছু যৌথ গান নিয়ে এবারে মঞ্চে একক গান পরিবেশন করছেন। অনেকগুলো গান আমাদের রমজান ভাই, সবার অত্যন্ত প্রিয় পরিচিত মুখ রমজান আলী। অনেকগুলো গান নয়, গানের মুখ দিয়ে আমরা একটা বিটে আমরা গান, কিছু গানের আমি মুখ নিয়ে এসেছি, সেগুলো গাইব ইনশাআল্লাহ। আগের যেগুলো ভাবলাম ছোট ছোট করে ছোট ছোট করে আমি ধরি। দুয়ারে এসেছে পালকি, দুয়ারে আইসা সে পালকি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসা সে পালকি নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, জমিদারের দেখা, পাই না জমিদারের
পরের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে। যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা আমি না মায়ের কোলে। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। খালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তারি দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রমজান আলীর জন্য একটি করতালি। ভাটির দেশ বাংলাদেশ, গানের দেশ বাংলাদেশ। আবহমান কাল ধরে যুগে যুগে বাংলার হিন্দু মুসলমানরা পরস্পর একই পরিবারের আবদ্ধে বন্ধ। এবার এমনই একটি সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতির লোকজ দলীয় গান নিয়ে মঞ্চে এবং আজকের অনুষ্ঠানের শেষ পরিবেশনা। শুধু মঞ্চে আসছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ। আজকের অনুষ্ঠানের শেষ পরিবেশনা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। হায়রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম।
বর্ষা যখন হইতো গাজির গান গাইতো রঙে রঙে গাইতো আনন্দ পাইতাম বাউল গান ঘাটু গান আনন্দের তুফান বাউল গান ঘাটু গান আনন্দের তুফান গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আমরা গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এখন আর যাই না সোনা আব্বাস উদ্দিন আব্দুল আলিমের ময়না পাখির গান এখন আর যাই না সোনা আব্বাস উদ্দিন আব্দুল আলিমের ময়না পাখির গান ব্যান্ডার হিন্দি গান ধরেছে পোলাপান ব্যান্ডার হিন্দি গান ধরেছে পোলাপান পোলাপান পাইকা যাইবো আমরা কি জানতাম হায়রে পোলাপান পাইকা যাইবো আমরা কি জানতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম করি সে ভাবনা সেদিন কি পাবো না ছিল বাসনা সুখী হইতাম করি সে ভাবনা সেদিন কি পাবো না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন গরিব দিনহীন কোন পথে যাইতাম হায়রে গরিব দিনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দুনিয়ায় নবী এলো মায়া মেনার ঘরে কাটিলে হাজার মারে কাটিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো ওর ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হলো সুধী আজকের অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলাম আমি সাইদুল ইসলাম আর পরিবেশনায় অন্যান্য পরিবেশনায় ছিলেন মোহাম্মদ রমজান আলী মোস্তফা জামান ডালিম আবু সায়েম লিটন গাজী আবদুল্লাহ জাওয়াদ তকি সাদমান সাদিদ মোহাম্মদ বিন জামান ও সাবেরা বিনতে সালাম তবলায় ছিল দীপক সাহা কিবোর্ড ফরহাদ হোসেন অক্টোপ্যাড অজিত গমেজ আমি রাওয়া কার্যনির্বাহী পরিষদের সম্মানিত
শ্রদ্ধেয় স্যারদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, অত্যন্ত শ্রদ্ধাভরে আজ আমি আমার প্রিয় রাওয়ার মানবিক চেয়ারম্যান এবং কার্যনির্বাহী পরিষদের স্যারদের কাছে একটি কথা নিবেদন করতে চাই। সম্মানিত স্যার, অন্যত্র সুযোগ থাকা সত্ত্বেও আমরা রাওয়াকে আমাদের নিজেদের পরিবার ভেবে জীবনের সেরা সময়গুলো এখানে কাটিয়েছি। পূর্বে আমাদের চাকরিতে স্থায়ীকরণের একটি বিষয় ছিল, কিন্তু বিগত কয়েক বছর ধরে চাকরিটি স্থায়ীকরণের নিয়মকে অস্থায়ী করা হওয়ার কারণে আমি এবং আমাদের পরিবার সহ সকলেই খুব সবসময় চিন্তার ভিতর দিয়ে অতিবাহিত করি। স্যার, আপনি এবং আপনারা অত্যন্ত দয়ালু এবং অত্যন্ত দয়ালু মানুষ। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয় করে বলবো, স্যার, আমাদের এই চাকরিটি যদি স্থায়ীকরণের কোনো সুব্যবস্থা করা হয় তাহলে আমরা আপনাদের নিকট আজীবন কৃতজ্ঞ থাকব এবং আমাদের কপালে যে দুঃখ অথবা সবসময় চিন্তার ভাস তা অনেকটা ঘুচে যাবে। সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা। শুধু এ পর্যায়ে দিক নির্দেশনামূলক বক্তৃতা নিয়ে মঞ্চে আসছেন আজকের রাওয়া স্টাফ পরিবারের দিবসের প্রধান অতিথি, আমাদের রাওয়া স্টাফ পরিবারের 200 স্টাফদের পৃষ্ঠপোষক ও অভিভাবক রাওয়া চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হক মহোদয়। শুধু মঞ্চে আসছেন রাওয়ার চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হক পিএসসি স্যার। এবং আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি জিপিএ 5 প্রাপ্ত আমাদের তোফাজ্জল হোসেনের সন্তান তানহা ফাতেমা, তার পক্ষে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, তানহা ফাতেমার পক্ষ থেকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। এবার আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় স্যারকে তার বক্তৃতা প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। এই সব পারফর্মাররা কয়জন টোটাল? পিছনে থাকে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত নির্বাহী কমিটির সকল সদস্য এবং তাদের শ্রদ্ধা আমাদের ম্যাডামগণ, একই সাথে রাওয়া স্টাফ পরিবার, তাদের সন্তান, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই প্রাণবন্ত অনুষ্ঠান দেখে এই কথা মনে হলো যে আমাদের বাংলাদেশের শিশুরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, সেটা আজকে আমি অনেক দিন পরে অনুভব করলাম। সেনাবাহিনীতেও এরকম পরিবার যখন একসাথে হতো তখন আমরা অনুভব করতাম একটা দীর্ঘদিনের পর
আজকে দেখতে পেলাম যে আমাদের প্রত্যেকটা লেভেলে যে মেধা লুকিয়ে আছে। আমাদের দুই এসি মেম্বার ওখানে দাঁড়ায়, ওখানে বসা কেন? আসো 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 হারুন আসো। তো এই নওরোজ আসো, হ্যাঁ এখনই আসো। তো এই যে আমাদের দেশে প্রতিভা, এই প্রতিভা লালন করতে হয়, নার্সিং করতে হয়, সেবা করতে হয়, তাহলে এটা প্রস্ফুটিত হবে একটা সুন্দর ফুল হিসেবে। এবং আজকে যারা পারফর্ম করলো আমি সত্যি অভিভূত। কোনো ট্রেনিং নাই, কোনো ধরনের শিল্পীর কাছে তারা প্রশিক্ষণও নেয়নি, জীবনের এমন একটা অধ্যায়ে নিজে নিজে শিল্পী হয়েছে। যদি এদেরকে প্রশিক্ষিত শিল্পীদের দ্বারা প্রশিক্ষণ দেওয়া যেত তাহলে তাদের প্রতিভা আরও ব্যাপক হারে এগিয়ে যেত আমি মনে করি। তো আমি দীর্ঘায়িত করব না, খুব সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আমাদের দায়িত্ব হলো যারা আমরা পরিচালনায় আছি, যেখানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, রাওয়ায় থাকি কিংবা যেখানেই থাকি, যারা দায়িত্বে থাকেন তাদের একটা আমানত হলো অধীনস্থদের লুক আফটার করা, তাদের সমস্যা, তাদের কষ্ট দুঃখ এগুলো দেখভাল করা। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, হাসি আনন্দ থাকবে, কিন্তু এর মধ্যে আমাদেরকে দেখতে হবে যারা দায়িত্বে আছেন তারা কতটুকু সেদিকে খেয়াল রাখে। আমি এবং আমাদের ইসি মেম্বাররা সবাই খুব সচেতন আপনাদেরকে নিয়ে, সবাই আমরা আপনাদেরকে নিয়ে চিন্তা করি কিভাবে আপনাদের সুযোগ সুবিধা বাড়ানো যায়, কিভাবে আপনাদের জীবনকে আরও আনন্দময় করা যায় এবং আপনাদের বাচ্চারা আরও কিভাবে এই দেশে সুনাগরিক হিসাবে গড়ে উঠে, এই চিন্তা ভাবনা আমাদের আছে। আমি মাসখানেক আগেই বলেছি যখন পরীক্ষা শেষ হলো যে আমাদের স্টাফদের যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে তাদের সবাইকে, যারা ভালো রেজাল্ট করেছে সবাইকে আমরা পুরস্কৃত করব। কিন্তু একজনের বেশি পেলাম না আমরা। আশা করি আগামীতে প্রত্যেক ঘরে ঘরেই এই সুযোগটা ইনশাল্লাহ আপনারা গ্রহণ করবেন। আপনারা অনেক কষ্ট করেন, এমন অনেকে আছেন যাদের বাসা কিংবা থাকার জায়গা নেই, আমরা এগুলো জানি। বাংলাদেশটি এরকম, বাংলাদেশের আর্থিক অবস্থা আমাদের বিবেচনায় রেখে আমাদের চলতে হবে। এখানে দেখেন রাস্তাঘাটে এখন অনেক মানুষ ঘুমিয়ে থাকে, রাস্তায় থাকার জায়গা নাই, ফুটপাতে ঘুমায়। এখনো লক্ষ লক্ষ মানুষ বেকার বাংলাদেশে, লক্ষ না প্রায় কোটিখানি ইয়াং জেনারেশন বেকার বাংলাদেশে। তো সুতরাং আমরা সবার কথা চিন্তা যখন করব ব্যক্তিগতভাবে, তখন দেখবেন আমি মনের শান্তি আপনি পেয়ে যাবেন। পরিশেষে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা পারফর্ম করেছেন এবং যারা কষ্ট করে বাড়ি থেকে এসেছেন। আজকে আমাদের মিলন মেলা হলো, মাঝে মাঝে আমরা একত্রে হতে চেষ্টা করব। এই অনুষ্ঠানের পিছনে যারা কাজ করেছেন, আপনারা পর্দার অন্তরালে অনেক কাজ করেছেন, অনেকে সামনে এসে কাজ করেছেন, অনেককে দেখি নাই কিন্তু করেছেন। আবার এখানে খাবারের আয়োজনে যারা ছিলেন তারাও অনেক কষ্ট করেছেন, যারা ক্যাটারিং সার্ভিসের কাজ দিয়েছেন তারাও করেছেন। আমি সবাইকে একসাথে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আমরা রাওয়ার সকল পরিবারকে, রাওয়ার সকল সদস্যদেরকে আমরা এভাবে ইনশাল্লাহ একত্রিত হয়ে আমরা এই আমাদের পরিবারগুলোকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। একই সাথে আমরা যাতে শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকি, আমাদের নিজেদের স্বার্থ নিয়ে বসে না থাকি, সেই চিন্তা আমাদের করতে হবে। পরের কারণে স্বার্থ দিয়ে বলি এ জীবন মন সকলই নাও, তার চেয়ে সুখ আছে কি কোথাও, আপনার কথা ভুলিয়া যাও। এই যে প্রত্যেকের সাথে চিন্তা করবে, প্রত্যেকে আমরা পরের তরে, আমরা কিন্তু নিজের জন্য আসিনি। প্রত্যেকের দায়িত্ব হচ্ছে অন্যের প্রতি। মহান আল্লাহ রাব্বুল আলামিনও সেটা বলেছেন। আমাদের সেই আল্লাহর নির্দেশ অনুযায়ী আমরা আপনাদেরকে ভালোবাসবো, আপনারা আমাদেরকে ভালোবাসবেন এবং ভালোবাসাময় একটা পরিবেশ আমরা তৈরি করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। এবং সকলকে আমি বিশেষ করে ইসি মেম্বার এবং যারা পারফর্ম করেছে, আপনারা দাঁড়িয়ে আছে দেখছেন, তারা অত্যন্ত পরিশ্রম করেছে বেশ কয়েকদিন যাবৎ।
তারা এই অনুষ্ঠান পরিচালনার জন্য প্রস্তুতি নিয়েছেন। আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি আরেকটা ঘোষণা করছি, ইসির তরফ থেকে যারা আজকে পারফর্ম করেছেন তাদের প্রত্যেককে 2000 টাকা করে ইনশাল্লাহ দেওয়া হবে। ঠিক আছে, 2000 টাকা করে দেওয়া হবে, আমরা অফিস থেকে তাদেরকে দিয়ে দিব। ঠিক আছে। আর সাইদ যেটা বলেছে, আমাদের আজকে অনুষ্ঠানের যে উপস্থাপক, সাইদকে সাইদের অবগতির জন্য সবার অবগতি জানাচ্ছি। আমরা কিন্তু অ্যাক্টিভ কনসিডারেশন রাখি সব কিছু, আমাদের সব কিছুতে একটা ব্যালেন্স রেখে আমরা আপনাদের যতটুকু সুবিধা দেওয়া যায় সেটা আমরা করব। দেখেন, রাওয়া একটা ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান। এখানে কিন্তু যেভাবে যে আনন্দময় পরিবেশে আপনারা চাকরি করেন, পৃথিবীর কোনো জায়গায় কিন্তু এত সহজ চাকরি নাই, এটাও মনে রাখতে হবে। আপনাকে অন্যান্য কোম্পানিতে প্রত্যেকটা সময় আপনার হিসাব নেয়, তারা সময়ের হিসাব নেয়। আপনি 8 ঘন্টা কাজ করলেন, 1 মিনিট আপনি ফাঁকি দিতে পারবেন না, এবং মাস শেষে আপনাকে বেতন দিবে, সব কিছু চিন্তা ভাবনা করে। এই জিনিসগুলো আপনাদের স্মরণ করিয়ে দিই। এখানে হলো আমরা একেবারে একটা শান্তিময় পরিবেশে আমরা কাজ করি। কেউ কাউকে বলতে পারবে না আমরা কাউকে অবজ্ঞা করি, কাউকে কোনো তুচ্ছ-তাচ্ছিল্য করি, এই জিনিসটা আমাদের কারোর মধ্যেই নেই। যারা ইসিতে আছেন, আমাদের জিএম 3 জন আছেন, জিএম এবং তাদের পরিবারকেও আমরা ধন্যবাদ জানাই। আমাদের 3 জন জিএম নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন, আপনারা হয়তো চিনেন না তাদেরকে। আমি অনুরোধ করবো আমাদের 3 জন জিএমকে একটু সামনে আসার জন্য। পর্দার আড়ালে কিন্তু তারাই কাজ করে যাচ্ছে। আসো 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 আসো, 3 জনকে চিনো, আসো, চলে আসো, আসো আসো, উপরে আসো। এই যে 3 জন জিএম, জেনারেল ম্যানেজার আমাদের, তারা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করছে এবং আমাদের সকল সদস্যদের, রাওয়ার মেম্বারদের জন্য কাজ করছে। আসো। লেফটেন্যান্ট কর্নেল আজম আমাদের মেম্বারের জিএম অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এই 3 জনকে আপনারা চিনে রাখেন, তারাও আপনাদেরকে যারা পরিবার নিয়ে আসছেন চিনেন না। আজকে এখানে শেষ করছি। আর মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। রাওয়া জিন্দাবাদ। সুধী, আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ। রাওয়া স্টাফ পরিবার দিবস 2025 আজকের মতো এখানেই শেষ হচ্ছে। ইনশাল্লাহ আগামী বছর আবারও দেখা হবে, সেই প্রত্যাশায়, সেই শুভকামনায় এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।